আসসালামু আলাইকুম। আজ আমরা ইসলামের ইতিহাসের এমন এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আলোচনা করব যা আমাদের ঈমানী চেতনাকে প্রবলভাবে নাড়া দেবে। আমরা কথা বলছি আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নবী হযরত মূসা আলাইহিসসালাম এবং মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামের সেই ঐতিহাসিক এবং অলৌকিক সাক্ষাৎ নিয়ে। কেন মূসা আলাইহিসসালাম আজরাইলকে চড় মরেছিলেন? কেন আজরাইলের চোখ কানা হয়ে গিয়েছিল? এই ঘটনা কি কোনো সাধারণ রাগ ছিল, নাকি এর পেছনে ছিল মহাজাগতিক কোনো রহস্য? আজ আমরা ১ ঘণ্টা ধরে সহিহ বুখারী ও সহিহ মুসলিমের নির্ভরযোগ্য বর্ণনার আলোকে এই ঘটনার প্রতিটি পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ করব। মূসা আলাইহিসসালাম ছিলেন এমন একজন নবী যাকে আল্লাহ তাআলা সরাসরি কথা বলার মর্যাদা দিয়েছিলেন, যাকে আমরা কালিমুল্লাহ বলে চিনু। তার ব্যক্তিত্ব ছিল পাহাড়ের মতো অটল এবং তেজস্বী। অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম আজ পর্যন্ত মানবজাতির জন্য প্রেরণা। মূসা আলাইহিসসালামের ব্যক্তিত্ব ও বনী ইসরায়েলের প্রেক্ষাপট। মূসা আলাইহিসসালামের মেজাজ ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ। তিনি ছিলেন প্রচণ্ড শক্তিশালী। ফেরাউনের রাজপ্রাসাদে বড় হয়েও তিনি হকের পথে অবিচল ছিলেন। ইসলামী বর্ণনা অনুযায়ী মূসা আলাইহিসসালামের দৈহিক শক্তি সাধারণ মানুষের কল্পনার অতীত ছিল। তিনি যখন একবার এক কিবতীকে ঘুষি মেরেছিলেন, সে এক আঘাতেই মারা গিয়েছিল। এই গাম্ভীর্য এবং শক্তি ঘটনার দিন আজরাইল আলাইহিসসালামের জন্য এক বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। এছাড়া মূসা আলাইহিসসালামের সময় অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত কক্ষে প্রবেশ করা ছিল বড় অপরাধ। আজরাইল আলাইহিসসালাম যখন এসেছিলেন, তিনি কোনো অনুমতি ছাড়াই মূসা আলাইহিসসালামের নিবৃত কক্ষে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছিল মূসা আলাইহিসসালামের শেষ জীবনে। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে পাঠালেন মূসা আলাইহিসসালামের রূহ কবজ করার জন্য। তবে এখানে একটি বিশাল মোড় আছে। আজরাইল আলাইহিসসালাম তার আসল ফেরেশতার রূপে আসেননি। তিনি একজন অপরিচিত মানুষের সুরত বা বেশ ধরে মূসা আলাইহিসসালামের ঘরে প্রবেশ করেছিলেন। মূসা আলাইহিসসালাম নিভৃতে ছিলেন। হঠাৎ দেখলেন একজন অচেনা মানুষ বিনা অনুমতিতে তার কক্ষে ঢুকে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিটি সরাসরি বলে উঠল, আপনার রবের ডাকে সাড়া দিন। অর্থাৎ তিনি তাকে মৃত্যুবরণ করার কথা বলছেন। মূসা আলাইহিসসালাম তাকে ফেরেশতা হিসেবে চিনতে পারেননি। তিনি ভেবেছিলেন এটি কোনো শত্রু বা অনুপ্রবেশকারী। নিজের ঘর এবং প্রাণের সুরক্ষায় মূসা আলাইহিসসালাম তার সেই বজ্রকঠিন হাত দিয়ে আগন্তুককে একটি চড় মারেন। সেই চড়ের আঘাতে মানুষের রূপ ধরে থাকা আজরাইল আলাইহিসসালামের একটি চোখ জখম হয়ে যায়। আঘাতপ্রাপ্ত আজরাইল সাথে সাথে আরশে আজিমে আল্লাহর দরবারে ফিরে গেলেন। তিনি আল্লাহর কাছে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না, সে তো আমার চোখ বের করে দিয়েছে। এখানে প্রশ্ন জাগতে পারে, ফেরেশতার চোখ কিভাবে নষ্ট হয়? ওলামায়ে কেরাম বলেন, আজরাইল তখন মানুষের দেহ ধারণ করেছিলেন, আর মানুষের দেহ আঘাতপ্রাপ্ত হতেই পারে। আল্লাহ তাআলা তখন তার কুদরত দিয়ে আজরাইলের চোখটি আবার আগের মতো সুন্দর ও সুস্থ করে দিলেন। আল্লাহ আজরাইলকে বললেন, হে ফেরেশতা, তুমি আবার আমার বান্দা মূসার কাছে যাও এবং আমার বার্তা পৌঁছে দাও। আল্লাহ জানতেন মূসা কেন এটি করেছেন। মূসা তাকে মানুষ ভেবেছিলেন, আল্লাহর দূত হিসেবে নয়। ষড়ের পশম ও দীর্ঘায়ুর সেই বিশেষ পরীক্ষা। আজরাইল আলাইহিসসালাম দ্বিতীয়বার মূসা আলাইহিসসালামের কাছে আসলেন। এবার তিনি আল্লাহর বিশেষ এক প্রস্তাব নিয়ে আসলেন। আজরাইল বললেন, হে মূসা, আল্লাহ তাআলা আপনার জন্য একটি পরীক্ষা দিয়েছেন। আপনি যদি দীর্ঘায়ু চান, তবে একটি ষাঁড়ের পিঠে আপনার হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, প্রতিটি পশমের বদলে আপনাকে ১ বছর করে অতিরিক্ত আয়ু দেওয়া হবে। মূসা চিন্তা করলেন, একটি ষাঁড়ের পিঠে হাজার হাজার পশম থাকে। এর মানে তিনি চাইলে আরও হাজার হাজার বছর এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবেন। কিন্তু মূসা ছিলেন প্রজ্ঞাবান এবং আল্লাহর অতি প্রিয়। তিনি আজরাইলকে জিজ্ঞেস করলেন, ১০০০ বছর বাঁচার পর কি হবে? আজরাইল উত্তর দিলেন, তারপরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মূসা বুঝতে পারলেন দুনিয়ার জীবন চিরস্থায়ী নয়। যদি শেষ পর্যন্ত মরে আল্লাহর কাছেই যেতে হয়, তবে এই ক্ষণস্থায়ী ১০০০ বছরের চেয়ে এখনই রবের সান্নিধ্য যাওয়া উত্তম। তিনি বললেন, তবে এখনই আমার জান কবজ করো। মূসা আলাইহিসসালাম মৃত্যুর আগে আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন তার কবর যেন পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খুব কাছে হয়। আল্লাহ তার এই দোয়া কবুল করেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যাওয়ার সময় লাল বালুল ঢিবির কাছে মূসা আলাইহিসসালামের কবরের চিহ্ন দেখেছিলেন। আজরাইল আলাইহিসসালাম অত্যন্ত সম্মানের সাথে মূসা আলাইহিসসালামের রূহ কবজ করে তাকে জান্নাতি চিরস্থায়ী জীবনে নিয়ে যান।
আল্লাহ আমাদের সবাইকে এই মহান নবীর ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।